যে প্রসঙ্গে ছিলাম জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, আপনি বলেছিলেন যে কি কি ক্ষেত্রে সাধারণত এই সার্জারিটি করা হয়। আমাদের শরীরে তো অনেক জয়েন্টস আছে, ছোট বড় মিলে অনেকগুলো জয়েন্টস আছে। কোন কোন জয়েন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং কাদের ক্ষেত্রে, বিশেষ করে বয়সের কোনো বিষয় আছে কিনা, বা মেল ফিমেলের কোনো বিষয় আছে কিনা, বা অন্যান্য রোগের সহাবস্থানের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেই বিষয়গুলো একটু বলুন। আচ্ছা, আমাদের শরীরে জয়েন্টের সংখ্যা ৩০৬টা, কিন্তু মূলত দেখা যায় যে আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্টস যেগুলো, যেমন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাঁটু, নি জয়েন্ট, কারণ এটার মধ্যে এই আমাদের শরীরের ওজনটাই তো এই হাঁটুর উপরে পড়ে। এই কারণে হাঁটুতে একটা ক্ষয়ের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে এবং নি রিপ্লেসমেন্ট এই কারণে আমাদের কাছে করা হয়। অ্যাজ ওয়েল অ্যাজ হিপের মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেটা কিছু হয় অস্টিও আর্থ্রাইটিস বা মানে ডিজেনারেটিভ কিছু রোগের কারণে, বিশেষায়িত কিছু রোগের কারণে হিপ জয়েন্টটা নষ্ট হয়। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এভিয়ান, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। অর্থাৎ আমাদের যে বড় হাড়টা আছে হিপ জয়েন্টের, যে তৈরি করতে হয় যে বলটা থাকে, সেই বলটাতে রক্ত চলাচল বন্ধ হয়ে বলটা নষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা আঘাতের জন্য হতে পারে, এটা কোনো ঔষধের সাইড ইফেক্টেও হতে পারে। আপনি জানেন আমাদের দেশে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কারণে স্টেরয়েড জাতীয় ঔষধ খেয়ে থাকে। তো দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ঔষধ যদি কেউ খায়, তাহলে কিন্তু তার এই বলটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন কিন্তু এই বলটাকে ফেলে আমাদের কিন্তু হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। আবার কখনো কখনো দেখা যায় শোল্ডার জয়েন্টেও এটা বয়স্কদের বিশেষ করে, অথবা যদি শোল্ডার জয়েন্ট খুব বাজেভাবে ভাঙে, শোল্ডার জয়েন্টের এখানে যদি খুব বাজে ধরনের ভাঙা হয়, অথবা যদি সেকেন্ডে অস্টিও আর্থ্রাইটিস হয়, ডিজেনারেটিভ অর্থে অস্টিও আর্থ্রাইটিস হয় কোনো কারণে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু শোল্ডার জয়েন্টকেও প্রতিস্থাপন করতে হয়ে থাকে। আচ্ছা, তো আবার কখনো কখনো এই জায়গায় একটা ছোট জয়েন্ট আছে, আমরা মানে এলবো জয়েন্ট যেটাকে বলি, এলবো জয়েন্টেও কখনো কখনো সেটা আঘাতের জন্য হোক অথবা অন্য কোনো রোগের কারণে এলবো জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়, এই এলবো জয়েন্টকেও কিন্তু প্রতিস্থাপিত করতে হতে পারে বা হয়ে থাকে। তো মূলত যদি আমি সাম আপ করি, সবচেয়ে বেশি আমাদের জন্য যেই জয়েন্টগুলো প্রতিস্থাপন করতে হয়, তার মধ্যে ১ নম্বর হচ্ছে হিপ জয়েন্ট, আর একটা হলো নি জয়েন্ট। এই দুটো জয়েন্ট সবচেয়ে বেশি প্রতিস্থাপন করতে হয়। পাশাপাশি এখন শোল্ডার জয়েন্ট এবং এলবো জয়েন্টের এগুলোতে বেশি প্রতিস্থাপনের হয় বেশি, মানে ঘটনা বেশি ঘটে থাকে।